হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ না হলে কিন্তু আমাদের চলেই না। একই রকম মাছ আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি, আবার হরেক রকম মাছের কথা তো বলাই বাহুল্য। তো আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি মাছের রেসিপি শেয়ার করব। এই মাছটাকে আমরা মৃগেল মাছ বলি। আপনারা কে কী নামে বলে থাকেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আমি আজ মৃগেল মাছটা বেগুন দিয়ে রান্না করেছি। এটা খেতে ভীষণ মজার হয়। তো রেসিপিটি শুরু করার পূর্বে ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি এখানে 4 পিস মৃগেল মাছ নিয়েছি। মাছটা আমি একটু মোটা করে কেটেছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো একটু ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন মাছগুলো ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি ঠিক 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর আজ আমি এখানে নিয়েছি বাজারে যে একটা লম্বা মোটা সাইজের বেগুন পাওয়া যায়, এগুলো দুটো বেগুন মাঝখান থেকে ফালি করে নিয়েছি এবং এভাবে টুকরো করে নিয়েছি। আর বেগুনগুলো এভাবে একটু ডিপ করে কেটে নিয়েছি, এতে বেগুনগুলোর ভেতরে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। আমি এখানে মরিচ ব্যবহার করছি না। এগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়ার পরে এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি ম্যারিনেট করা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একদম লাল করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিটের মতো একটা পাশ ভেজে নিব এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। একটা পাশ ভাজা হয়ে গেলে মাছটা আমি উল্টে দিয়ে অন্য পাশটাও ঠিক 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। মাছ ভেজে নেওয়াতেই 50%-এর মতো মাছটা রান্না করা হয়ে যাবে। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখেন আমি একদম লাল করে ভেজে নিয়েছি। আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুন। বেগুনগুলো আমি ঠিক একই রকমভাবে 50% সিদ্ধ করে নিব। আর বেগুন ভাজার সময় আমি ঢাকনা ব্যবহার করব, তাহলে খুব দ্রুত এগুলো ভাজা হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পরে এটা যখন একটু দমে যাবে তখন আমি বেগুনগুলোকে এভাবে সেট করে দিয়েছি এবং প্রতিটা পাশ 1 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। যেহেতু বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না, এর থেকে বেশি ভেজে নিলে পরবর্তীতে রান্নার সময় এগুলো একদম গলে যাবে। তো মোট 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বেগুন তুলে নিচ্ছি। বেগুন তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম করে নিয়ে তারপরে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে যে মশলাটা ব্যবহার করব সেটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। যেহেতু আমি বেগুন এবং মাছ লবণ দিয়ে আগেই ভেজে নিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আমি মাছ রান্নাতে আদা রসুন খেতে পছন্দ করি, যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পাকা টমেটো, এভাবে ছোট টুকরো করে নিয়েছি। যে কোনো রান্নাতে আমি টমেটো খেতে খুবই পছন্দ করি, তাই আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি এবং এই মশলাটা ভুনার সময় আমি টমেটো একদম গলিয়ে নিব, এতে করে মাছের গ্রেভিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর মশলাটা আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়েছি। মশলা যত ভালোভাবে কষানো হয় আপনার তরকারিটা খেতে ঠিক ততটাই মজার হয়। দেখেন যখন মশলা থেকে এভাবে তেলটা আলাদা হয়ে যাবে তখন আমি বুঝে নিব যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। একবার দেওয়ার পরে আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা পানি দেওয়া দরকার, যেহেতু আমি মাছটাকে একদম শুকনো করে ফেলবো না, একটু ঝোল থাকবে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক চলে এলে তারপরে আমি এখানে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব।
মাছের টুকরোগুলো প্রথমে দিয়ে তারপরে যদি বেগুন দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনগুলো আর গলে যাবে না। আর বেগুন নিচে দিলে কিন্তু এগুলো মাছের চাপে একদম গলে যাবে। তাই বেগুনগুলো উপরে দিয়ে দিচ্ছি এবং একটু ভালোভাবে সেট করে দিচ্ছি। আসলে ভিউয়ার্স, আমরা কিন্তু সবাই সব ধরনের রান্না করতে পারি না বা জানি না। এখনও অনেক রান্নাই কারোটা দেখে শিখে নিচ্ছি। তাই আপনারাও যদি পুরো রান্নাটা দেখেন এবং এভাবে করেন, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আর আজ প্রথমবার যারা আপনারা আমার রেসিপিটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে, হয়তো আপনাদের ভালো লাগবে বা রান্নার জন্য নতুন কোনো ধরনের আইডিয়াও পেতে পারেন। তো কিছু সময় রান্না করার পরে আমি কিন্তু বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি, এতে করে সবগুলো বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা যখন একদম শেষের পথে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ব্যবহার করেছি। যদি কেউ না খেতে পছন্দ করেন তবে এখানে জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ মজার হয়। ধনিয়া পাতা অ্যাড করার পরে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব। আর পুরো রান্নাটা আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে করেছি। 1 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক। কিছুটা ঝোল ঝোল আছে, দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।